মন্ত্রীর গড়ে আধারে পথশ্রী, সামাজিক মাধ্যমে সামনে এলো রাস্তার হতশ্রী চেহারা। দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তা ভেঙে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সেই গর্তে জল জমে কার্যত ডোবার আকার নিয়েছে। সেখানেই টোটো উঠতে চাপা পড়ে গুরুতর জখম এক মহিলা। বেহাল রাস্তার সেই ভিডিও সামাজিক মাধ্যমে সামনে আসতেই প্রশ্নের মুখে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের ভূমিকা। রাস্তা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ এলাকাবাসী। দ্রুত সংস্কার না হলে ব্লক এবং থানা ঘেরাওয়ের হুমকি। সমস্যা নিয়ে তাদের জানানো হয়নি। দ্রুত সংস্কার করা হবে সাফাই তৃণমূলের মন্ত্রীর। বিজেপির পঞ্চায়েত সদস্য থাকায় ওই এলাকাকে বঞ্চিত করেছে প্রশাসন, অভিযোগ গেরুয়া শিবিরের। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। একটা মহিলা যাচ্ছিল, বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছিল, ওর কোমর ভেঙেছে, পাল্টি খেয়ে পড়ে গেছে, কোমর ভেঙেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে। তো মহিলা যে এখন কেমনি আছে না আছে আমরা জানছি না। এর আগে হসপিটালে ভর্তি আছে, আর এখন আমরা জানছি যে রাস্তাটা করা হোক, না হলে আমাদের বাচ্চা কাচ্চা গ্রামবাসীর অনেকের অসুখে হবে, অসুস্থ হবে। কতদিন সমস্যায় ভুগছেন? অনেক দিন ধরে, মোটামুটি 10 বছর ধরে স্যার। যাকে বলছি যে রাস্তাটা করতে হবে, কেউ করছে না, কেউ মানে লাগাচ্ছে না। আমাদের হরিশ্চন্দ্রপুর যাওয়ার এটাই রাস্তা মেন হলো যায়। জানাইছি না, মেম্বার প্রধান সবাই দেখছে না। কতবার বলবো, ভোট নিয়ে নিচ্ছে, বলছে রাস্তাটা করে দিব, বলছে রাস্তাটা করে দিব, এবার ভোট দেন রাস্তাটা করে দিব। কিন্তু ভোট নেওয়ার সময় নিয়ে নিচ্ছে, রাস্তাটা করছে না। কতবার বলতে যাব? মন্ত্রী আছে, নেতা আছে, ওরাও আসছে, দেখছে না আমাদের মন্ত্রী যে আছে বঙ্গরুয়াতে, ও তো বারবার দেখে যাচ্ছে। হ্যাঁ, আমাদের মাঠে বারবার দেখে যাচ্ছে এই রাস্তাটা। ওইও তো আসতে পারে না, ওর বাবা ওর ভাইরা সব দেখা এই দিক দিয়ে রাস্তা দিয়ে চলাচল করে, ওরাও তো আসতে পারে না গাড়ি নিয়ে। ভিডিওকে আমরা জানাতে পারিনি, যেহেতু আমরা গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েত সমিতিকেও জানিয়েছি, জেলা পরিষদকেও জানাইছি, পঞ্চায়েত সমিতির মেম্বারকে বলেছি। বলছে ব্যাপারটাকে দেখছি কি করা যায়, এটাই বলেছে। ব্যাপারটাকে দেখছি 10 বছর ধরে এরা দেখতেই আছে, কিন্তু 10 বছর ধরে আর রাস্তাটা এরা কোন রকমই হাত দিচ্ছে না। হ্যাঁ, বিরাট বড় গর্ত। ওখানে তো আমরা কমপ্লেন করেছি, আমাদের কেউ কিছু গ্রাহ্য দিচ্ছে না। আমরা বলছি জল জমে আছে, আপনারা কিছু করেন, কিন্তু কোথাও প্রধানও কিছু করছে না, আর কোথাও যাচ্ছি কেউ কিছু বলছে না। আমরা বিজেপি থেকে জিতেছি, বিজেপি ভিডিওকেও জানাচ্ছি, কেউ কিছু বলছে না। সারা বছর জল জমে থাকছে, জল করার কেউ কিছু বলছে না। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের পিপলার উত্তরপাড়া এলাকা, যেখানে দীর্ঘ 10 বছর ধরে রাস্তার বেহাল দশা। সংস্কারের অভাবে রাস্তা ভেঙে তৈরি হয়েছে বড় বড় গর্ত, যেখানে জল জমে কার্যত জলাশয় হয়ে গিয়েছে। এদিকে হরিশ্চন্দ্রপুর সদর এলাকার ব্লক, থানা, হাসপাতাল, কলেজ সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় যেতে ওই রাস্তার উপরেই নির্ভরশীল হতে হয় এলাকার মানুষকে। সব থেকে বেশি সমস্যা হচ্ছে রোগী বা প্রসূতিদের নিয়ে যেতে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। একটি টোটো ওই গর্ততে উল্টে গিয়ে গুরুতর জখম হন এক মহিলা যাত্রী। সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর। শুনতে পেলাম সেখানে নাকি একটা রাস্তা ভেঙে গেছে, তারপরে সেখানে একটু জল জমে গেছে। আমরা খোঁজ নিয়ে দেখছি এবং দরকার পড়লে আমরা সেখানে যাব, এবং আমি বিডিও সাহেবকে এবং আমাদের ব্লক প্রশাসনকে বলবো দ্রুতভাবে সেই যেখানে গ্রামের মানুষ সমস্যায় পড়েছে জলের জন্য, যেন সেই সমস্যার সমাধান বিডিও সাহেব করে দেয়। সেটা আমাদের জানা নাই, তবে যদি সেটা হয়ে থাকে সেটা সত্যি দুঃখজনক ঘটনা। আমরা সেখানকার মানুষকে আমি আশ্বাস দেব যে এরপরে নেক্সট টাইম এই ঘটনা আর আমরা ঘটতে দেব না। আমরা যথেষ্ট নজর রাখবো, এবং আমি ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত প্রশাসনকে আমি বলবো দ্রুতভাবে সেই জায়গার কাজ যেন সেটাকে কমপ্লিট করে দেয়, এবং সেখানকার মানুষ যেন আর সমস্যার সম্মুখীন না হয় সেটার দিকে। ঠিকই আছে, আমি দেখছি ব্যাপারটা, আমি দেখছি। যদি রাস্তাঘাট করতে হয় আমরা অবশ্যই করব। আমাদেরকে তো কেউ বলেনি যে রাস্তাটা খারাপ আছে কি অমুক আছে। কেউ বললে নিশ্চয়ই আমরা করতাম। যখন তুই বলেছিস তা নিশ্চয়ই ওটার ব্যবস্থা আমরা করবোই। আর বলছি যে বিজেপি পঞ্চায়েত সদস্য অভিযোগ করছে যে ওখানে বিজেপি পঞ্চায়েত সদস্য জিতেছে বলে ওখানে কোনো কাজ করছে না। না, আমাদেরকে কেউ বলেনি ভাই। আমাদেরকে কেউ বলতো অবশ্যই আমরা যেতাম, অবশ্যই আমরা করতাম। আজকে মনে করেন যে কোনো জায়গায় বিজেপি হোক আর কংগ্রেস বলে তো কোনো ব্যাপার নাই। পিপলা, হ্যাঁ, এখানে ওসব কোনো আমাদেরকে কেউ বলেনি। আমাদের যদি প্রস্তাব থাকতো অবশ্যই আমরা করতাম। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।